থেকে রেস শুরু হবে। পুরো ক্যাম্পাসটা ঘুরে ঠিক এই জায়গাতে আসতে হবে। যে আগে আসবে টাকাটা তার। ওকে, টাকাটা তাহলে আগে জমা দেওয়া হোক। তুই হেরে গেলে তো আবার টাকা পাওয়া যায় না। ধর বাটা, তুই তো আগেই ধরে নিচ্ছিস আমি হেরে যাবো, ম্যাচ টেম্পারিং করতেছিস। মিঠু তো ভুল কিছু বলো নাই। তুষার, তোর প্রিভিয়াস রেকর্ড কিন্তু অনেকটা এইরকমই। কিরকম? কথা তো ঠিকই আছে, তুই তো হাইরে গেলে খাওয়ানোর কথা ভুলে যাস। তাই আগে 500 দে, তারপর যা বলবি তাই হবে। প্রয়োজনে যাত্রাবাড়ি পর্যন্ত যাইতে হলে যাবো, কিন্তু আগে টাকা দে। এই তুই নাম, তুই নাম এখান থেকে। আমার বাইকের পিছনে বসে আমার এখানে কথা বলিস, ওইখানে গিয়ে রুমাল নাড়বি, রুমাল নাড়লে রেস শুরু হবে। ঠিক আছে, তাহলে টাকা দে। ওর কাছ থেকে নে। তুইও দে। রুমাল নাড়। আম্পায়ার হিসেবে আমার সম্মানীটাকে অ্যাডভান্স নিয়ে নেব। বাইক চালাতে না পেরেও যে আপনি লাঞ্চ করতে পারছেন সেটাই আপনার সম্মানী। যা রুমাল ধর। তুষার, 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 তুষার। একটা আমাদের বন্ধু না, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, বাট আপনাদের ইমিডিয়েটলি ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। তুষারের ব্লাড গ্রুপ জন্য কি? বি পজিটিভ। আমি একটু পজিটিভ। তুই? আমি বি নেগেটিভ। আমাদের মধ্যে বি পজিটিভ ব্লাড গ্রুপ কার? আমার বিপদ। তোর? হ্যাঁ। গুড, তাহলে তুই যা ব্লাড দে। আমি এখনই যাচ্ছি। পরিচিত কাদের মধ্যে বি পজিটিভ পাই যে তুমি একটা কাজ করো, ফেসবুকে স্ট্যাটাস দাও। হ্যাঁ। আমি এখন, তুইও দে। আমি তুই রেডি হস, যা। এ পজিটিভ? না না না, বি পজিটিভ ওর ব্লাড গ্রুপ। আচ্ছা, তোদের বাসার আর কারো নাই বি পজিটিভ? মামা, চাচা, খালু, ফুপু কেউ কেউ নাই? তোদের বংশ কি একটাতেও বি পজিটিভ নাই? আচ্ছা, রাখতেছি, আমি দেখি অন্য জায়গায়। কোথায় কাজ? ঝামেলা হয়েছে। কি? আমার গ্রুপ তো ওর সাথে ম্যাচ করে না। কি? মিতুল, মিতুল শোন, কি? বিরাট ঝামেলা হয়ে গেছে। ওর রক্ত তোর তুষার রক্তের সাথে ম্যাচ করতেছে না।
বলিস কি? আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, ওখানেও দুজনকে পেলাম, তাদের আসতে 2 ঘন্টা সময় লাগবে। আরেকজনকে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছি, সে ফোন পিক করতেছে না। সারা জীবন শুনে আসছি যে বি পজিটিভ ব্লাড নাকি গরুর রক্তের মতো অ্যাভেলেবল, আর এখন দরকারের সময় সেই গরুর রক্তই পাওয়া যাচ্ছে না। এখন এক্সকিউজ মি, আমি মনে হয় আপনাদেরকে হেল্প করতে পারি। গরুর রক্ত কিনা জানি না, তবে আমার রক্ত বি পজিটিভ। রিয়েলি? থ্যাংক ইউ। যা যা, ডাক্তারের খবরটা যা। এই পরে খা, পরে দেখ ছবি দেখ। তুই না মামা একটা কপাল নিয়ে আসছিস, দে তোর কপালের লগে একটা ঘষা দে। এই ব্যান্ডেজ খুলে যাবে। এই তুই সুখ খাওয়া। কারো রক্তের সাথেই তার বডিতে ম্যাচ করে না। কই থেকে একটা সুন্দরী মেয়ে উদয় হলো, একেবারে উদ্ধারকারী জাহাজ হামজা, হামদান রুস্তম। আচ্ছা, লেডিস নামের কোনো উদ্ধারকারী জাহাজ আছে? নাই, হামজা রুস্তম বাদ দিয়ে কাহিনীটা কি বল। আসল কাহিনী হইলো কোনো ছেলের সাথেই তার বডিতে রক্ত ম্যাচ করে না। কই থেকে একটা সুন্দরী কন্যা উদয় হইলো, পটাস্টং পট তার সাথে রক্ত মিলা গেল। তুই শালা একটা জেনুইন কন্যা রাশি। আরে আসল কথাই তো বলি নাই। আমার গতকালকে হামজা ফোন দিছিল। দেখছিস, নাম্বার দিছি আমি আর ফোন দিছি ওরে। তুই কিন্তু সাবধানে থাকিস, একটু টাইট দিস। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেই সিএসিতে পড়ে। বলছিলাম না এই শালা জেনুইন কন্যা রাশি। ওই মেয়ে তো ভেড়া মেরা ছাগল না এইসব কলেজে পড়তে পারতো, কিন্তু না, তাকে আমাদের ভার্সিটিতেই পড়তে হবে। কিছুদিন পর হবে তার প্রেমিকা। প্রথমে নিচে তেল, তারপরে নিবে পুরা ফিলিং স্টেশন। আচ্ছা, উদ্ধারকারী শিব তোর আর কি বললো রে? বললো আসবে হসপিটাল, ওকে দেখে যাবে। ওকে মানে কাকে? ওকে মানে তোকে না, ওকে মানে উদ্ধারকারী জাহাজের উদ্ধারকৃত জাহাজটা। বললাম না তোর মহা কপাল। দে তোর ব্যান্ডেজের উপরে দিয়ে আজকে আমি ঘষা দিব। তুই আমার ঘাটটা চলতে দে। শুয়ে থাকতে থাকতে আমার ঘাটটা কেমন যেন হয়ে গেছে। দিয়ে দে। আমার ঘাড় না, আমি তোর পুরা বডি মালিশ করে দিব যদি একটা রুস্তম মিলে আমার। এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, নার্স এসে খাওয়া দিয়ে গেছে। কি খাইছিস? স্যুপ। আর বাদ বাকি? মেয়েদি হাসলাম বন্ধ কর। আচ্ছা শোন, কি বলছো পড়া ডাক্তার? কবে ছাড়বে টারবে? ছাড়বে হয়তো। আর আসতে পারি? হেই কনা, আসো আসো। আসো আসো। তুষার, এ হচ্ছে কনা। আর বাকি পরিচয়টা নিশ্চয়ই দিতে হবে না। যার রক্তে জীবন ফিরে পেলাম, তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কি আছে? আপনি কিন্তু বাড়িয়ে বলছেন। আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজই করতো। তাই নাকি? থাম কনা, তুমি বসো। তো বস, আমি তোর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা, তুই চলো আমার সাথে। তুইও যা, ওষুধগুলো নিয়ে আয়। হ্যাঁ, না থাক। আমার যাওয়ার কি দরকার আছে? ওষুধগুলো দেখে আনতে হবে না? এইটা আপনার জন্য। তোমাকে আসলে ধন্যবাদ দিব না। এই 4 অক্ষরের শব্দ তোমার জন্য অনেক কম হয়ে যায়।
কি ওষুধের দোকানে 3 জন গিয়ে কি মারামারি করবো নাকি? এটা রাখ। আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আমি কিন্তু এখন সত্যি সত্যি লজ্জা পাচ্ছি। তো এখন শরীরের কি অবস্থা? এই তো আগে থেকে অনেকটা সুস্থ। ডক্টর বলেছে 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে। গুড নিউজ। নেক্সট টাইম থেকে বাইক চালানোর সময় একটু সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট করে এবার একটা ব্যাপার খুব ভালো করে রিয়েলাইজ করলাম, রক্ত মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ও, তো সেটা এতদিনে উপলব্ধি করলেন? আগে শুনেছি, কিন্তু এবার রক্ত দিয়ে তোমার রক্ত আমার শরীরে নিয়ে বুঝতে পারলাম। মানে? উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। এই যে তুমি আমাকে রক্ত দিয়েছ, রক্তের সাথে কিন্তু অনেক অদ্ভুত সুন্দর গুণ আমার মধ্যে চলে এসছে তোমার। যেমন ধরো, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম তুমি দাঁত দিয়ে অনেক সুন্দর করে নখ কাটো, সেই গুণটা আমার মধ্যে চলে এসেছে। আমি এখন মনের অজান্তে দাঁত দিয়ে নখ কাটি। কি বলছেন এসব? যা সত্য তাই বলি। এটা হচ্ছে রক্তের টান, রক্তের শক্তি। হইছে শক্তি পর্দায়। মেহেদি, উঠা। উঠবি? হ্যাঁ, আমার উঠা। উঠ। আরে বেটা, আমার ধইরা উঠা। আস্তে 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 রে বাবা। কান্দে হাত রাখ, একা পারবি না। আমি যাবো বাথরুমে, তোরা নিয়ে যাবো? তুই একা পারবি? অবশ্যই পারবো। নে পা। তুই কি? তুষার, আমি আগেই বলছি তুই একা পারবি না, সবাই পারে না। চল। সমস্যা হলে আওয়াজ দিস। আচ্ছা, অনেক ভেবে দেখলাম রক্ত শুধু মানুষের জীবন বাঁচায় না, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে প্রেমিকও বানিয়ে ফেলে। মানে কি? খুলে বল। মানে হলো, এই যে আমাদের তুষারকে রক্ত দিল আমাদের ভার্সিটির মেয়ে কণা। রক্ত দিয়ে তার জীবনটা বাঁচায় নাই, খালি তাকে প্রেমিকও বানিয়ে ফেলেছে। প্রেমিক। এই মেহেদি, তোর কাছে কি বড়শি হবে? বড়শি? বর্ষি? তুই বর্ষি দিয়ে কি করবি? তুষারকে দিব, ওই যে আমাদের হলের পুকুরে ছিপ ফেলবে। ওই যে একটা গান আছে না, 12 বছর বর্ষি। চণ্ডীদাস আর রজকিনী। ওই ওই হইলো হইলো। খুব মজা নিচ্ছিস না? পাশে যা। এই, তুই যখন দীপ্তির পেছন পেছন ঘুরতি তখন কি আমি বসিয়ে দিছিলাম না সাথে হাত বাড়াই দিছিলাম? ও, তুই এখন সাহায্যে হাত চাচ্ছিস? হ্যাঁ, দিলাম, 2টা দিলাম। কারো সাহায্যের হাত আমার লাগবে না, আমি নিজের কাজ নিজে করতে পারি। মেহেদি আয়। উঠ। বসে দরকার নাই, দরকার হলে আমি জাল পেতে বসে থাকবো। চল। আচ্ছা, সাফ করার কিছু আছে এখানে? আমি তো জানোই না। এই, পানি বোতল দে। পুরো খাইস না। আর এটা কিছু হইলো? কি করলি এটা? হ্যাঁ দাদা, কিছু না। আচ্ছা, তুই বাইকটা নিয়ে যা, আমি ক্যাফেটেরিয়া যাবো না। আর তুই না বললি ক্যাফেটেরিয়া যাবি, তোর না খিদা লাগছে? হ্যাঁ, কই খিদা লাগছে? খিদা লাগে নাই, তুই যা, তোর খিদা লাগছে।
হাই। আরে আপনি এই তো। আপনি তো দেখছি এখন পুরাই ফিট। হ্যাঁ, পুরোপুরি সুস্থ। আচ্ছা, সেই যে গেলে আর তো উদ্ধারকারী জাহাজের খবর পেলাম না। খবর পেলাম না মানে? ফোনে তো কথা হলোই। হ্যাঁ, ফোনে কথা হলো, কিন্তু ফোনে তো আর মনের কথা বলা যায় না। সরি। না মানে বলছিলাম যে দেখা তো আর হয়নি। ও আচ্ছা, তারপর কি অবস্থা বলেন, কি খবর? এই তো সব ঠিকঠাক। তোমার ক্লাস আছে এখন? না, সকালে ছিল, এখন আর নেই। তার মানে তুমি ফ্রি? বলা যায়। তাহলে চলো কোথাও বসে গল্প করি। কিরে, তুই গেলি তুষারের সাথে, এখন একলা কেন? গিয়েছিল আমার সঙ্গে, কিন্তু আর ফিরতে পারলো না। প্রেমে পড়েছে তুষার আর কবি হয়েছিস তুই। ঘটনা কি? ও তো আটকা পড়ছে। জাল পাতার আগেই আটকা পড়েছে। কিসে? আচ্ছা মিতুল, ওই সময় তুই দীপ্তির কিসের মধ্যে আটকা পড়ছিলা? মায়ের জালে? তাই বেটা, তোকে না মানা করছে খিদের টাইমে এসে উল্টা পাল্টা কথা না বলতে। চল খাইতে যাই। আর ঘটনা কি হয়েছে এটা? আরে পথে কণার সাথে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, বুঝছি। আচ্ছা, তুমি তো একাই হাঁটছিলে তাই না? হ্যাঁ, কেন? মানে তোমার সাথে তো কেউ ছিল না? সাথে কে থাকবে? না, তুমি ক্যাম্পাসের সুন্দরী একটা মেয়ে, তোমার সাথে অনেকে থাকতে পারে, অনেকে থাকতে চাইতে পারে, তাই না? পারে, চাইলে তো সব কিছু হয় না। এত সহজ না। কি হলো? বোতল, বিষয়টা অনেক কঠিন তাই না? এসব বিষয়ে আমি খুব সিরিয়াস। প্রত্যেকটা ছেলের একই স্বভাব, একটু কাছে ঘেসলে, একটু হেসে কথা বললে 4 দিনের মাথায় প্রপোজ করে বসে। প্রত্যেকটা ছেলেরই একই কথা, একেবারে কপি পেস্ট। এদের প্রেমটা না একেবারে ছকে বাঁধা, ডিসগাস্টিং। কি হলো? না না, ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেছে। মাথায় বাড়ি দেন। হ্যাঁ আরে এত জোরে না, মাথা ফেটে যাবে তো। হ্যাঁ, সেটা আজ না হোক কাল ফাটবে। কিছু বললেন? না, ও যেটা বলছিলাম, 4 দিনের মাথায় ছেলেরা প্রেমে পড়ে যায়, তারপর 20 টাকা দিয়ে 2টো গোলাপ কিনে বলা আই লাভ ইউ। আমার কাছে ভীষণ হ্যাংলামি লাগে। আচ্ছা প্রবলেমটা কি 20 টাকার গোলাপে? মানে গোলাপটা যদি আরেকটু দামি দেওয়া হয়? কি ভাবছেন? না, ভাবছি আজকে তোমার সাথে আমার দ্বিতীয় দিন। 4 দিন হতে মাঝখানে আর 1 দিন বাকি আছে। নো ওয়ে। মেয়েটাকে যতটা কোমল ভেবেছি অতটা কোমল না। রক্ত দিলে কি হবে? অনেক কঠিন জিনিস। আমি তো শুনছি 2-4টা ক্যাডারও নাকি ওই মেয়ের পিছে লাইন দিছে। শেষে দেখবি একটা রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে, আবার ব্লাড লাগবে, বি পজিটিভ। হ্যাঁ, দেখা গেল কণা তুষারকে যেসব রক্ত দিছে তার থেকে ডাবল রক্ত নিয়ে গেল। মেহেদি দোস্ত, তুই একটা কাজ কর, সুন্দরী কিছু নারীর রক্ত নিয়ে রাখ। বি পজিটিভ হতে হবে, ঠিক আছে? ও তো আবার সুন্দরী মেয়েদের রক্ত ছাড়া ম্যাচ করে না। তোরা তো বন্ধু নামের কলঙ্ক। কথায় বলে বিপদে বন্ধুর পরিচয়। তোদের পরিচয় আমি খুব ভালো করে পেয়েছি, একদম ন্যাশনাল আইডি কার্ড সহ পেয়েছি। বিপদে কই একটু সাহায্য করবি, তা না হলো ভয় দেখাচ্ছিস, হা হা হি হি করছিস। শালার ইচ্ছে করছে কচু গাছে গিয়ে ফাঁসি দিই। ক্যাম্পাসে এত গাছ আছে, কচু গাছটাই নেই। তুইও তো একটা জিনিস, রক্ত দিছে ভালো কথা, তাই বলি কি একেবারে প্রেমে পড়ে যেতে হবে? পৃথিবীতে কত মানুষের রক্ত দিচ্ছে, সবাই কি সবার প্রেমে পড়ে? হ্যাঁ, আর এইভাবে যদি হয় তাহলে তো ভবিষ্যতে কোনো মেয়ে কোনো ছেলেকে কোনো দিন রক্ত দিবে না। আরে বাবা, একেই বলে লাভ এট ফার্স্ট সাইট, মানে উড়ে এসে জুড়ে বসা প্রেম। জ্ঞানী লোকেরা কি বলে জানিস? প্রকৃত প্রেম নাকি এভাবেই হয়ে থাকে। তুই কিভাবে বুঝবি? তুই হচ্ছিস একটা অশিক্ষিত প্রেমিকা, টানা 3টা প্রেমে ছায়া খেয়েছিস, এখনো শিক্ষা হয়নি তো। আমার বোঝার দরকার নেই। তুমি ছ্যাঁকা খাওয়ার লাইনে যাইতেছিলা, আমি সেজন্য বললাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তোর চাকা মার্কা পরামর্শ আমার দরকার নাই, মাপ চাই। দেওয়া লাগবে? লাগবে না। আচ্ছা থাক, ও আমার বন্ধুকে আবার এত কিছু বলার দরকার নেই, আমার বন্ধু হবে রেগে যাবে। তুই কি চাস, আমরা কি তোর হয়ে কণা কাছে প্রপোজাল পাঠাবো? থাক, তোমাদের এত কষ্ট করতে হবে না, আমার কাছে আমি নিজে করতে পারবো। পরে তোমরা কি করে ফেলবে, আমার আমও যাবে ছালাও যাবে। তবে
আমি একটা কথা বিশ্বাস করি, শুভস্য শীঘ্র। শুভ কাজে দেরি করতে নেই। বেস্ট অফ লাক। বুঝছো, আমি যাই তাহলে। হ্যাঁ তাড়াতাড়ি যা। হ্যাঁ যাবো, তাড়াতাড়ি যা। যা যাই, দোয়া করিস। হ্যাঁ বেস্ট অফ লাক। বন্ধু, দোয়া করিস। হ্যাঁ যাই। হ্যাঁ ও সরি, দোয়া করিস এই, কিন্তু। হ্যাঁ, বিপদে পড়লে কিন্তু মিস কল দিবি। হ্যাঁ হ্যাঁ বিপদে পড়লে মিস কল দিস। থ্যাঙ্কস আসার জন্য। কি ব্যাপার রাতে মেসেজ দিয়ে আসতে বললো? আমি একটা জিনিস বিশ্বাস করি, শুভস্য শীঘ্র, মানে শুভ কাজে দেরি করতে নেই। আমি কি আসতে বেশি দেরি করে ফেলেছি? একদম না। জানো কো না, আমার লাইফে একটা ট্র্যাজেডি আছে। সেটা হচ্ছে আমি ভালো যা কিছু পেয়েছি সব হঠাৎ করে পেয়েছি। এই যে যেমন ধরো এই ইউনিভার্সিটিতে পড়ছি এখন, এটা হঠাৎ করে পড়া। মানে আমি একটা অন্য ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করে ভর্তির জন্য ট্রাই করছিলাম। ওই সময় আমার একটা রিলেটিভ এই ইউনিভার্সিটিতে চলে আসে, তখন উনি আমাকে ভর্তি করে দেন। আবার ধরো এখানে এসে আমি অনেকগুলো ভালো বন্ধু পেয়েছি, সেটাও কিন্তু হঠাৎ করে। তারপর হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হলো, হওয়ার পর কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, তুমি হঠাৎ করে এসে রক্ত দিয়ে আমাকে বাঁচালে। মানে এই হঠাৎ ব্যাপারটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বুঝলাম, আপনার হঠাৎ ভাগ্যটা অনেক ভালো। হ্যাঁ, মানে আমি যেটাই হঠাৎ করে পাই সেটা আসলে হাতছাড়া করতে চাইনি। তার মানে আমি কি বলতে চাচ্ছি তুমি মনে হয় বুঝতে পারছো। আমি কিন্তু সবার মতো চতুর্থ দিন এসে বলিনি, একদিন আগে বলেছি। ও, তার মানে আপনি ছাগলের 3 নম্বর বাচ্চা? না না, ছিছি, কি বলছো তুমি এগুলো? মানে আমি একদিন আগে বলেছি কারণ তুমি যাতে আমাকে ওই 4 দিনের গোলাপ ওলাদের দলে ফেলতে না পারো। গোলাপ, হ্যাঁ এটা দেখে মনে হতেই পারে এটা 20 টাকার গোলাপ, কিন্তু এটা 20 টাকার গোলাপই ছিল, আমি 50 টাকা দিয়ে কিনেছি। সরি। উইয়ার্ড। দেখুন, আমার মনে হয় আমার প্রতি আপনার যে জিনিসটা কাজ করছে সেটা ভালোবাসা না, এক ধরনের দায়শোধের মতো। আমি আপনাকে রক্ত দিয়েছি, এজন্য আমার প্রতি আপনার একটা পজিটিভ ফিলিংস কাজ করছে। এটা হঠাৎ করে এসেছে, আবার হঠাৎ করে চলে যাবে। এটা প্রেম না। কিন্তু আমি তো সিরিয়াস। দেখুন, প্রেম এত সহজে হয় না, আর যেটা সহজে হয় সেটা সহজেই নষ্ট হয়ে যায়। আমি আপনাকে রক্ত দিয়েছি ঠিক আছে, কিন্তু সেটা তো প্রেম করে শোধ করার কিছু নেই, আর আমাকেও তো সস্তা ভাবার কিছু নেই। আমার এখন ক্লাস আছে, আমি আসি।
তুমি আরেকজনের কথা শোনো? পড়ো। কাজ তো হয় না দোস্ত, মেয়ে তো উল্টা খেপে গেছে, বলছে প্রেম করে রক্তের ঋণ শোধ করার কোনো দরকার নেই এখন। বহু পোলারে লাল কার্ড মারা মেয়ে, এত সহজে মন গড়ানো যাবে না। গোলাপে কাজ হবে না বন্ধু, একটা কাজ কর। কি? কিছু বিরল প্রজাতির ফুল দিয়ে হ্যাঁ। ট্রাই মারতে পারিস। তার বাট্টা, মানে এইসব মুখস্থ বিদ্যা বাদ দে না তুই, কোনো বুদ্ধি পরামর্শ থাকলে সেটা দে। শুন, একটা বুদ্ধি আছে। বল। আছে। কাটা দিয়ে কাটা তুলবি বেটা। ইয়েস, কাটা দিয়ে কাটা তুলতে হবে। বলছি না, দেশে কি আর কোনো উদ্ধারকারী জাহাজ নাই? তোর উদ্ধারকারী জাহাজের গুষ্টি মারি। তুই ঘুমা, তুই ঘুমা। আর ঘুমাই দিয়েই তো দিচ্ছিস না, খালি কণা কণা কণা। কি এটা একটা? ডান ডান। দেখ, প্লিজ কল ব্যাক করিস না আবার। কি সুন্দর নাম্বার দেখছিস। আচ্ছা, ব্যান্ডেজ রেডি তো? ওটা রেডি। একটা পানি দিন। হ্যালো, হ্যাঁ, আপনি কোথায়? এই তো ক্যাম্পাসে। আমার সাথে একটু দেখা করতে পারবেন? জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। এইসব কি? এসব 60s এর ফর্মুলা। রক্ত দিয়ে চিঠি লেখা। আগের যুগের ছেলেরা মুরগির রক্ত দিয়ে চিঠি লিখতো, আর সেসব দেখে মেয়েরা প্রেমে গদগদ হয়ে যেত। কিন্তু এখনকার মেয়েরা এসব বোঝে। কি বললো তুমি এটা? আমার চিঠি মুরগির রক্ত দিয়ে লেখা? এটা কি? হোয়াট? এটা আমার রক্ত বি পজিটিভ। তার রক্ত দিয়ে চিঠি লেখার কারণটা কি? আমি রক্তের ঋণ শোধ করতে চাই। তুমি আমাকে যে রক্ত দিয়েছো সেটা আমি শোধ করে দিতে চাই। তোমার যদি রক্ত লাগে ভালো, তা না হলে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কারো রক্ত লাগলে আমি দিতে পারি। এমনকি তোমার বাসায় কোনো পশু পাখি থাকলে তার যদি রক্ত লাগে তাকেও আমি দিতে পারি। তুমি শুধু একজনকে দেখিয়ে দাও, আমি তাকে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করে দিব। আমাদের কারোরই এখন রক্ত লাগবে। কিন্তু আমাকে যে রক্ত দিতেই হবে। এই ঋণ শোধ করতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। মানে কি? মানে আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে রক্ত দিয়েছি, এই জন্য তুমি আমার সাথে প্রেম করতে চাচ্ছ না। তোমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের মানসিক দুর্বলতা, কিন্তু প্রেমও এক ধরনের মানসিক দুর্বলতা। উফ, আমি তো মহা পাগলের পাল্লায় পড়লাম। আপনি থাকেন আপনার পাগলামি নিয়ে। তুমিও থাকো। দেখ, শোনো শোনো, কোনা কোনা শোনো। আরে কার নাম্বার তো দিয়ে যাও, রিংটা শোধ করি। কনা কনা, আমার রক্ত বি পজিটিভ। হ্যাঁ, তুমি আমাকে রক্ত দিয়েছিলে, আমিও তোমাকে রক্ত দিয়েছি, সমান সমান। তো তো এখন কৃতজ্ঞতা বা করুণার কোনো জায়গা নেই, মানে দুজনেই সমান।
এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। তাই? হুম। তো এখন কি করতে হবে? এখন ভালোবাসতে হবে, মানে তোমার রক্ত বি পজিটিভ, আমারও রক্ত বি পজিটিভ। আর পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক একটা ব্যাপার। আমি যদি তোমায় কোনো প্রপোজ করি তাহলে সেটার একটা ইতিবাচক আনসার কিন্তু আমি এক্সপেক্ট করতেই পারি। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করে দেখো, তোমার নাম হচ্ছে কণা, আমার নাম তুষার। অনেকগুলো কণা মিলেই কিন্তু তুষার হয়। অনেকগুলো কণা লাগবে কেন? একটা তো চলবে না? না না, আমি তো সেটা বোঝাতে চাইনি। আমি বলতে চাইছি আসলে যে কণা তুষার হচ্ছে পাশাপাশি। নখ কামড়াচ্ছ কেন? ও, মুদ্রা দোষ। ও আচ্ছা, তাই? আমাকে এখন খেয়াল রাখতে হবে তোমার কোনো মুদ্রার দোষ আমার মধ্যে চলে আসে কিনা। আমার তো কোনো দোষই নেই, আর মুদ্রা। তাই না? তাই তাই।